আসসালামু আলাইকুম দর্শক। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাদের স্বাগত। যে চ্যানেলটি ইনভেস্টিং এবং ওয়েলথ ক্রিয়েশন সম্পর্কিত লিটারেসির জন্য অত্যন্ত নির্ভরযোগ্য। আজ আমরা গৌতম বৈদ্যের দ্য জয়স অফ কম্পাউন্ডিং বইটির সামারি নিয়ে আলোচনা করব। এই বইটি ভ্যালু ইনভেস্টিংয়ের এবং পার্সোনাল গ্রোথের উপর একটি জ্ঞানের ভাণ্ডার। চলুন তাহলে আমাদের অ্যাসেট এবং উইজডম বৃদ্ধির জন্য এই বইয়ের মূল শিক্ষণীয় বিষয়গুলো কি কি তা জেনে নেওয়ার চেষ্টা করি। গৌতম সাহেব একজন অভিজ্ঞ ইনভেস্টর। তিনি সিএফএ চার্টার্ড হোল্ডার এবং ফিন্যান্সে তিনি এমবিএ এবং এমএস ডিগ্রি অর্জনকারী। তিনি সিটি গ্রুপ এবং ডয়েচে ব্যাংকে সিনিয়র অ্যানালিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি সামিট গ্লোবাল ইনভেস্টমেন্টস এর পোর্টফোলিও ম্যানেজার। দ্য জয়েস অফ কম্পাউন্ডিং এই বইয়ের মাধ্যমে তিনি তার জীবনের শিক্ষা এবং ভ্যালু ইনভেস্টিংয়ের প্রতি তার যে আবেগ তাই তিনি এই বইয়ের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছেন। দ্য জয়েস অফ কম্পাউন্ডিং এটি শুধু ইনভেস্টিংয়ের বই নয়, এই বইয়ে তিনি জীবনের গাইডও দিয়েছেন। গৌতম সাহেব ওয়ারেন বাফেট এবং চার্লি মাঙ্গারের মতো কিংবদন্তিদের ইনসাইটগুলো তার নিজের অভিজ্ঞতার সাথে সংমিশ্রণ ঘটিয়েছেন, যা এই বইয়ে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এই বইয়ে তিনি শুধুমাত্র ওয়েলথের কম্পাউন্ডিংয়ের কথাই বলেননি, এর পাশাপাশি তিনি উইজডম, ক্যারেক্টার বিল্ডিং এবং হ্যাপিনেসের কম্পাউন্ডিং নিয়েও আলোচনা করেছেন, যা তিনি 5টি প্রধান অংশে বিভক্ত করেছেন। প্রথমেই হচ্ছে জ্ঞান অর্জন, তারপর চরিত্র গঠন, তারপর স্টক ইনভেস্টিং, চতুর্থত পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং সর্বশেষে ডিসিশন মেকিং। এই বইয়ে গৌতম সাহেব খুব জোর দিয়ে বলেছেন, জ্ঞানের কম্পাউন্ডিং সম্পদের কম্পাউন্ডিংয়ের মতোই শক্তিশালী। তিনি প্রতিদিন অন্ততপক্ষে 25 পৃষ্ঠা পড়ার পরামর্শ দিয়েছেন, যা কিনা বছরে 9000 পৃষ্ঠা পড়ার সমান। ম্যাথ এবং সাইকোলজির মতো বিষয় থেকে মেন্টাল মডেল ব্যবহার করা শিখতে হবে এবং এর পাশাপাশি অন্যদের ভুল থেকেও শিক্ষা গ্রহণ করতে হবে, যা কিনা আপনাকে আরও ভালো ইনভেস্টিংয়ে এবং আপনার জীবন সংক্রান্ত যে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের জন্য অত্যন্ত শক্তিশালী ভিত্তি তৈরি করে দিবে। চরিত্রই সাফল্যের ভিত্তি, এই বইয়ে তিনি এই বিষয়টির উপর জোর দিয়েছেন। গৌতম সাহেব হিউমিলিটির উপর জোর দিয়েছেন। নতুন নতুন ধারণার প্রতি আপনার মনকে উন্মুক্ত রাখতে হবে এবং আপনি যা জানেন না তা অকপটে স্বীকার করতে বলেছেন। অহংকার যেমন মানুষের মনের দরজা বন্ধ করে দেয়, ঠিক তেমনিভাবে সঠিক মেন্টর নির্বাচন এবং সঠিক সঙ্গী নির্বাচন আপনার ব্যক্তিগত গ্রোথকে অ্যাক্সিলারেট করবে। ভালো অভ্যাস যেমন কনসিস্টেন্ট লার্নিং আপনার জীবনকে যেমন পূর্ণতা প্রদান করবে, তেমনি আপনার ইনভেস্টিংকেও উন্নত করবে। ভ্যালু ইনভেস্টিংয়ের উপর নির্ভর করে গৌতম সাহেব তার স্টক ইনভেস্টিংয়ের পদ্ধতি নির্ধারণ করে থাকেন। তিনি স্টককে শুধুমাত্র স্ক্রিনে প্রদর্শিত সংখ্যার উপরে নয়, বরং এটিকে ব্যবসার মালিকানা হিসাবে দেখতে বলেছেন। তিনি লো ডেট বা জিরো ডেট বিজনেসের প্রতি ফোকাস করতে বলেছেন এবং স্ট্রং ফান্ডামেন্টাল সম্পন্ন কোম্পানি খুঁজতে বলেছেন। এর পাশাপাশি তিনি রেশনাল থাকার জন্য এবং ইমোশনাল ডিসিশন অ্যাভয়েড করার জন্য চেকলিস্ট ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন এবং সময়ের সাথে রিটার্ন কম্পাউন্ডিং করার জন্য তিনি অবশ্যই ধৈর্য ধারণ করতে বলেছেন। রিস্ক এবং রিওয়ার্ডের সাথে ভারসাম্য বজায় রেখে তিনি পোর্টফোলিও ম্যানেজমেন্টের কথা এই বইয়ে উল্লেখ করেছেন। গৌতম সাহেব রিস্ক কমানোর জন্য পোর্টফোলিওতে বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশনের পরামর্শ দিয়ে থাকেন। তিনি আপনার কনভিকশনের উপর নির্ভর করে
পজিশন সাইজিং করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এবং এই মার্কেট ভোলাটাইল এবং সেই ভোলাটিলিটি থাকা সত্ত্বেও তিনি বলেছেন দীর্ঘমেয়াদী চিন্তা করতে এবং দীর্ঘমেয়াদী গ্রোথের জন্য তিনি দীর্ঘমেয়াদে নিজেদের মনোযোগ বাড়িয়ে দিতে বলেছেন। তিনি জার্নালিংয়ের উপর ফোকাস করেছেন, যেখানে আমাদের সিদ্ধান্তগুলোর প্রতিফলন দেখা যাবে এবং এর পাশাপাশি আবেগপ্রবণ ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদের বিরত রাখা যাবে। তার মতে গ্রেট ইনভেস্টর্স টেক গ্রেট ডিসিশনস। গৌতম সাহেব কমপ্লেক্স চয়েসগুলোকে সিম্পল করার জন্য বা সহজে ডিসিশন নেওয়ার জন্য মেন্টাল মডেল ব্যবহার করতে বলেছেন। তিনি মাল্টিটাস্কিং এড়িয়ে চলতে বলেছেন এবং গভীরভাবে চিন্তা করার জন্য নিজেকে সময় দিতে বলেছেন, যাতে তিনি বিনিয়োগ বা ইনভেস্টিং সংক্রান্ত এবং নিজের জীবন সংক্রান্ত যে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়ার জন্য ফোকাসড থাকতে বলেছেন। জয়েস অফ কম্পাউন্ডিং বইটি একটি ইউনিক বই, যেই বইয়ে তিনি বাফেট এবং মাঙ্গারের মতো 200-র বেশি গ্রেট লিডারদের উইজডম সংগ্রহ করে তার সাথে ইনভেস্টিং এবং লাইফ লেসন বা জীবনের দর্শনের সংমিশ্রণ ঘটিয়ে এই বইয়ে প্রকাশ করেছেন। এই বইটি বিগিনার এবং অভিজ্ঞ ইনভেস্টরদের জন্য একটি প্র্যাকটিক্যাল বই। যদিও এই বইটিতে প্রচুর উদ্ধৃতি রয়েছে যা কিছুটা পুনরাবৃত্তিমূলকও, তারপরেও এই বইটি একটি জ্ঞানের ভাণ্ডার। আমরা জয়েস অফ কম্পাউন্ডিং বইটিকে 5-এর মধ্যে 4.5 স্টার দিচ্ছি। এটি একটি কম্প্রিহেন্সিভ, ইন্সপায়ারিং এবং প্র্যাকটিক্যাল বই যা বিনিয়োগকারীদের এবং যারা শিক্ষার্থী তাদের জন্য প্র্যাকটিক্যাল টিপসে পরিপূর্ণ। যদিও এই বইটি উদ্ধৃতির উপর নির্ভরশীল, তারপরেও আইএমকে ফিনটেক স্কুলের দর্শকদের জন্য ওয়েলথ এবং উইজডম বৃদ্ধির জন্য অবশ্যই পাঠ্য একটি বই। তাহলে দেরি না করে আজ থেকেই এই বইটি পড়া শুরু করুন। দ্য জয়েস অফ কম্পাউন্ডিং বইয়ের এই হচ্ছে আজকের সামারি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। এর পাশাপাশি আরও ইনসাইটফুল বইয়ের সামারির জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ দর্শক, আল্লাহ হাফেজ।